আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, শরীয়তপুরে এবার ঝটিকা মিছিল বের করলো আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আমরা সারা বাংলাদেশ জুড়েই চট্টগ্রাম সহ প্রায় সব ডিস্ট্রিক্টে প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে প্রতিদিন প্রায় কয়েক শত ঝটিকা মিছিল বের হচ্ছে। যেমন চট্টগ্রামে গত শুক্রবার কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল বের করা হয়েছিল এবং ছাত্রলীগের পক্ষ থেকে, এবং আমরা দেখতে পেয়েছি নোয়াখালীতে ছাত্রলীগের পক্ষ থেকে যে বিশাল ঝটিকা মিছিলটি বের হয়েছিল, সেখানে অবস্থা বেগতিক দিকে আমরা দেখতে পেয়েছি পুলিশ সদস্যরা সেখান থেকে সরে গিয়েছেন। প্রিয় দর্শক, এভাবেই দিন দিন আওয়ামী লীগের ঝটিকা মিছিল যেমন বাড়ছে, সেই ঝটিকা মিছিলের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিংবা সাধারণ জনগণ আওয়ামী লীগের মিছিলের সাথে সাধারণ জনগণের সম্পৃক্ততা ততই বাড়ছে। যুবলীগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এর ব্যানারে এবং অঙ্গ সংগঠন যতগুলো সংগঠন রয়েছে প্রত্যেকটির ব্যানারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সমাবেশ হচ্ছে। আমরা কয়েকদিন আগে একটি জায়গায় দেখলাম যে সব প্রকাশ্যে আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, এবার দৈনিক প্রথম আলো যে নিউজটি করেছে সেখানে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে শনিবার সকালে শরীয়তপুর পৌরসভার প্রেমতলা এলাকায়। ঢাকা শরীয়তপুর সড়কে তারা মিছিল নিয়ে বের হন। মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় শরীয়তপুর পৌরসভা প্রেমতলা এলাকায় ঢাকা শরীয়তপুর সড়কের দলীয় ব্যানার ও জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্যানারের সামনে আওয়ামী লীগের এক কর্মী জাতীয় পতাকা নিয়ে হাঁটছেন, তার বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায় শরীয়তপুর সদরের পালং ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের সদস্য সেলিম শেখকে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মিছিল করছিল তখন ওই ইউপি সদস্য তার ফেসবুক পেজ থেকে মিছিলের লাইভ করেন। মিছিল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান এবং এছাড়াও শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হাসানের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 2 সপ্তাহ ধরে 2-1 দিন পর শরীয়তপুরে বিভিন্ন স্থানে মিছিল বের করছে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা। গত সোমবার সকালে জেলা শহরের প্রধান ফটকে মিছিল বের করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এর আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শরীয়তপুরে 5টি স্থানে মিছিল করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের বিষয়ে জানতে চাইলে পালং ইউনিয়নের 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম শেখের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি। নাম প্রকাশ না করা সত্ত্বে পালং ইউনিয়ন যুবলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছি। এখন থেকে নিয়মিত আমাদের কর্মসূচি পালন চলবে। তাহলে নিষেধাজ্ঞা উঠিয়ে না নেওয়া পর্যন্ত আমরা ঝটিকা মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, মিছিল কোনো সংগঠন শরীয়তপুরে মিছিল করেছে এমন তথ্য আমাদের কাছে নেই। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি, যদি এমন ঘটে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।